এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করেছি, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আপনি সর্বপ্রথম, আপনার পূর্বে কোনো কিছুর অস্তিত্ব নেই, আপনি সর্বশেষ, আপনার পর আর কোনো কিছু নেই। আল্লাহ, আপনি প্রকাশ, আপনার উপরে আর কোনো কিছু নেই, আপনি গোপন, আপনার নিচে আর কোনো কিছু নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দোয়া করেছেন। এবার আসেন হযরত ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আল আসমা ওয়াল সিফাত কিতাবের মধ্যে উনি সুন্দর করে উল্লেখ করতেছেন আল্লাহ তাআলার সিফাত এবং গুণের ব্যাপারে। হযরত ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে বলেন, ইস্তাদাল্লা বাদু আসহাবিনা বিনাফিল মাকানি আনিল্লাহি তাআলা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ওয়া ইযা লাম ইয়াকুন ফাওকাহু শাইউন ওয়া লা দুনাহু শাইউন লাম ইয়াকুন ফি মাকানি। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম বাইহাকী ওনার আল আসমা ওয়াল সিফাত কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমাদের প্রত্যেক সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোন স্থানের মধ্যে নেই বলে দলিল গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে নেই, আল্লাহ তাআলা দুনিয়ার সকল স্থানের মধ্যে বিরাজমান। দুনিয়ার মানুষগুলা এটা বিশ্বাস রাখবে, এই বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে উপকার করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে রহমত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম বাইহাকী উনাল আল আসমা ওয়া সিফাত কিতাবের মধ্যে উল্লেখ করেন, শুধু তাই নয়, যখন আল্লাহর উপর এবং নিচ কোনো কিছুই ছিল না, ফলে তিনি কোনো স্থানে নাই, উপরও নাই, নিচও নাই, আল্লাহ তাআলা এগুলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই ব্যাপারে হযরতে আলী ইবনে আবি তালিব ইসলামের চতুর্থ খলিফা উনি বলেন, কান আল্লাহু ওয়ালা মাকানা ওয়া হুয়াল আন আলা মাকানা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় কোনো স্থান ছিল না তখনও আল্লাহ ছিল, পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমন আছেন। তিনি স্থান ছাড়া, আল্লাহ তাআলা স্থান ছাড়া সর্বস্ব সব বান্দার উপকার করতে পারে কি পারে না। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান জামা আন্নাল্লাহা ফি শাইইন আও মিন শাইইন আও আলা শাইইন ফাকাদ আশরাকা। হযরত জাফর সাদিক বলেন, যেই ব্যক্তি ধারণা করে আল্লাহ কোন বস্তুর মধ্যে অথবা কোন বস্তু হতে অথবা কোন বস্তুর উপর, তাহলে এটা শিরিক হবে। কেউ যদি ধারণা করে আল্লাহ কোন বস্তু থেকে এসেছে অথবা কোন বস্তুর উপর আছেন, ওই যে প্রথম যে কথা বলছিলাম, অথবা তিনি কোন বস্তুর উপর আছেন, এটা যদি কেউ বলে এটা শিরিক হবে। কারণ ইদলাউ কানা আলা শাইইন, কেননা তিনি যদি কোনো বস্তুর উপর হইতেন, লাকানা মাহমুদান, তাহলে তিনি গ্রহণকৃত হইতেন। শোনেন বন্ধুরা, আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ কানা ফি শাইইন, যদি কোনো বস্তুর মধ্যে হতেন তাহলে লাকানা মাহসুরা, তাহলে তিনি সীমাবদ্ধ হইতেন। ওয়ালাউ কানা মিন শাইইন লাকানা মুহদাসা, আর যদি তিনি কোনো বস্তু হইতেন তাহলে তিনি সৃষ্টি হইতেন। এই জন্য হযরতে জাফর সাদিক বলেন, তিনি কোনো বস্তুও না, তিনি কোনো বস্তুর মধ্যেও না। সকল বস্তু, জিনিস, যা কিছুর মধ্যে মানুষকে সকল কিছু রাখা হয়, ওই আল্লাহ তাআলা তিনি হলেন এমন আল্লাহ, রাখার জায়গাটাকেও তিনি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন এই ব্যাপারে আমরা যে মাযহাবের অনুসরণ করি, হযরত ইমামে আযম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুমুল্লাহু তাআলা এই ব্যাপারে কি বলেন? তিনি বলতেছেন,
শোনো দুনিয়ার মানুষ, আল ফিকহুল আফসাদ নামক কিতাবের মধ্যে উনি বলেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা এই ধারণা করো, কান আল্লাহু তাআলা ওয়ালা মাকানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ওয়া কান আল্লাহু তাআলা ওয়ালাম ইয়াকুন আইনুন ওয়ালা খালকুন ওয়ালা শাইউন ওয়া হুয়া খালিকুন কুল্লু শাই। তিনি বলেন, সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বে যখন কোনো স্থান ছিল না, আল্লাহ ছিলেন যখন, কোথায় ছিল না, সৃষ্টি ছিল না, তখন আল্লাহ তাআলা আল্লাহ ছিলেন। এই জন্য বান্দারা, তিনি সকল কিছুর সৃষ্টিকারী, তোমরা তিনের উপর নির্ভর করো, তিনের উপর বিশ্বাস করো, তাহলে তোমাদের স্থান মর্যাদা আমার আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা মাযহাবের ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনার কিতাব ইতহাফুস সাদিতিন মুত্তাকিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, উনি বলেন, শোনো দুনিয়ার মানুষ, ইন্নাহু তাআলা কানা ওয়ালা মাকানান ফাখালাকাল মাকানা ওয়া হুয়া আলা সিফাতিল আযাল্লিয়াতি কামা কানা ক্বাবলা খালকিহিল মাকানা লা ইয়াজুজু আলাইহি তাগায়্যুরু ফি যাতিহি ওয়ালা তাবদীলা ফি সিফাতিহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহ তাআলা স্থান না থাকা অবস্থায় ছিলেন, যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখনও তিনি ছিলেন, অতঃপর স্থানকে তিনি সৃষ্টি করলেন। তিনি স্থানকে সৃষ্টি করার পূর্বে যেমন ছিলেন, তিনি এমন অবিনশ্বর আছেন, তার সত্তার পরিবর্তন, তার গুণের পরিবর্তন করা, রূপান্তর করা অবৈধ। আল্লাহ তাআলা সত্তাগত দিক থেকে, রূপগত দিক থেকে উনি ওনার ক্ষমতায়ন করেছেন পৃথিবীকে, আর আমরা বান্দারা ওই ক্ষমতার অধীনে চলাফেরা করি। এই জন্য আমরা সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইমাম কুরাইশির রিসালাত কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াতি ওয়াল আরকানি ওয়াল আ'দাই ওয়াল আদাওয়াতি ওয়ালা তাহওয়াতিল জিহাতিস সিত্তি কাসাইরিল মুবতাদিয়াতি। উনি বলেন, শোনো, আল্লাহর কোনো সীমা নাই, কোনো পরিধি নাই, কোনো অংশ নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, উপাদান উপকরণ নাই, তিনি পুত এবং পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। কোনো সীমানা যাচাই করলে এটাকে পবিত্র চিন্তা করা লাগবে, কিন্তু আল্লাহ তাআলা তো এমনিই পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, পাক না পবিত্র জানি না, বিধে আমরা ওযু করা লাগে। আল্লাহ তাআলার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে কোনোভাবে অনুধাবন করা যায় না। শুধু আল্লাহর বান্দার অন্তরে বিশ্বাস থাকবে আল্লাহ একজন আছেন, এই বিশ্বাসের উপর আমরা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এটাই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আপনি যে মুসলমান, আপনি যে এক আল্লাহকে মানেন, আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কোন আল্লাহকে মানেন, ওই আল্লাহর ব্যাপারে আপনি বর্ণনা এভাবে দিবেন, আল্লাহ এক, আল্লাহর সীমা নাই, পরিধি নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, আল্লাহকে ধরা ছোঁয়া কোনো কিছু যায় না, তবু আমরা তাকে মানি, বিশ্বাস করি। ওই আল্লাহই আমাদেরকে সকল কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। জোরে বলি সুবহানাল্লাহ। বলা হচ্ছে, ওয়ালা আরশু ওয়াল কুরসি হাক্কুন কামা বাইনাল্লাহু তাআলা ফি কিতাবিহি ওয়া হুয়া মুস্তাগিন আনিল আরশি ওয়া মা দুনাহু মুহিতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। কিতাবের মধ্যে বলা হচ্ছে, আরশ ও কুরসি মহান আল্লাহ তাআলা তার কিতাবে যেমন বর্ণনা করেছেন, তিনি আরশ এবং অন্যান্য সকল কিছুর সৃষ্টিকারী, তিনি এগুলার অমুখাপেক্ষী। বলা হচ্ছে সকল বস্তুকে বেষ্টনকারী, সব কিছুর উদ্বেগ হলো আমার আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত ঘোষণা করে, আল্লাহ তাআলা ঘোষণা করে আলাল আরশিস্তাওয়া আয়াতু মুতাশাবিহাতু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন আল্লাহ আরশের উপর প্রভাব বিস্তার করেছেন, কিন্তু এই আয়াতে কারিমাটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। কোরআনের আয়াত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মুতাশাবিহাত, একটা হলো মুহকামাত। একটা স্পষ্ট আয়াত আর একটা হলো অস্পষ্ট আয়াত। কোরআনুল কারীমের এই আয়াতটা হলো আয়াতে মুতাশাবিহাত। এটার দ্বারা আলাল আরশিস্তাওয়া বলতে আল্লাহ তাআলা আরশের উপর সমীচীন না, আমার আল্লাহ তাআলা হলো আরশের উপর প্রভাব বিস্তারকারী, মানে আরশের উপর আল্লাহ তাআলার প্রভাব বিস্তার করেন। বোঝানো হচ্ছে, হে দুনিয়ার মানুষ, তোমরা আরশের উপর প্রভাব বিস্তারকারী খোদার অনুসরণ করো, আরশের উপর প্রভাব বিস্তারকারী খোদাকে মানো। যদি মানো তাহলে তোমরা ঈমানদার। এবার বলেন, আমরা আরশের উপর প্রভাব বিস্তারকারী যে খোদা, আমরা যিনাকে আল্লাহ বলে জানি, এবার বলেন ওই আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? মুখে মুখে, কিন্তু এটা কিন্তু মুখে মুখে। যদি ঈমান ওই আল্লাহর প্রতি থাকে তাহলে ওই আল্লাহর ইবাদত কিন্তু ছাড়বেন না আপনি। ঠিক আছে না?
এবার আল্লাহ তাআলা আরো সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়া রাব্বু শাইইন লা ইয়াকুনু মুহতাজান ইলাইহি বাল ইয়াকুন মুস্তাগনিন আনহু কুল্লাল ইস্তাগনা। আল্লাহ তাআলা ঘোষণা করে, শোনো দুনিয়ার মানুষ, তোমাদেরকে জানান করে দেওয়া হচ্ছে তিনি তা থেকে সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। তা কোনটা? ওই যে বলছি আমরা আল্লাহ তাআলা আরশের উপর প্রভাব বিস্তারকারী। আমরা এই কথা বলি না যে আল্লাহ আরশের উপর আছেন, যদি থাকেন তাহলে আল্লাহ তাআলা এই জায়গাটার উপর নির্ভর করে আছেন। আল্লাহ নির্ভর করেন, আল্লাহ কিছুর উপর নির্ভর করেন না, আমরা সেই আল্লাহর বান্দা। এই ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আল্লাহ তাআলা একটা বাণী পাঠাইছেন যে সুবহানা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু তাদেরকে জানিয়ে দিবেন তারা আল্লাহর ব্যাপারে যা আরোপ করে তা হতে আকাশমণ্ডলী, পৃথিবী এবং আরশের প্রতিপালনকারী আল্লাহ পুত এবং পবিত্র। কেন এই আয়াতে কারিমা কেন নাযিল হয়েছে? বাইজাবি শরীফের মধ্যে এই আয়াতে কারিমার সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার ব্যাপারে বিরূপ মন্তব্য করতে লাগলেন যে কি, যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, ওনার কিন্তু বাবা ছিলেন না, ঈসা নবীর বাবা ছিলেন না। হযরতে মা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে আল্লাহ তাআলা জিবরাইলের একটা ফুৎকারের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের গর্ভে দিয়েছিলেন। ইহুদিরা বলতে লাগলেন, হে মরিয়ম, তোমার সন্তান তো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। কার পুত্র? আল্লাহর পুত্র। কেন? আল্লাহ তাআলা না বলে তোমাকে সন্তান দিয়েছে, স্বামী না থাকলে সন্তান কিভাবে হয়? হযরত ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। হযরত ঈসা পয়গম্বরকে এই ইহুদিরা মারার জন্য অনেক চেষ্টা করলেন, যে সন্তানের বাবার কোনো পরিচয় নাই, মরিয়মের গর্ভে সন্তান, আসলে এই সন্তানকে আমরা জ্বালাইয়া দিব অথবা জীবিত খাদাইয়া ফেলবো। এমন টাইমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে অবনত হয়ে গেছেন। আল্লাহকে বললেন, আল্লাহ, এই সন্তান আপনি আমাকে না দিতেন আমার মনে কোনো কষ্ট ছিল না, কিন্তু সন্তান দিয়েছেন, এখন আমার অন্তরের মধ্যে কষ্ট। আমার চোখের সামনে এই সন্তান যে আপনি আল্লাহ কুদরতিভাবে জিবরাইলের ফুয়ের মাধ্যমে আমার গর্ভে দিয়েছেন, এখন তারা তো আমার সন্তানকে জীবিত গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনে ফেলে দিবে। আল্লাহ, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আপনি দয়া করে মায়া করে আমার সন্তানকে রক্ষা করেন। আল্লাহ তাআলা হযরতে মরিয়মকে বলেছেন, হে মরিয়ম, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা কারোর উপর নির্ভরশীল না, কারোর উপর আমি আল্লাহ তাআলা বিরাজমান না, আমি আল্লাহ তাআলা নিজেই নিজের ক্ষমতায় ক্ষমতা প্রদান করি। হে মরিয়ম, অপেক্ষা করো। যখন ওই ইহুদিগুলা হযরতে ঈসা পয়গম্বরকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে নিয়ে গর্তে ফেলে দিবে, এমন টাইমে মাত্র 1 ঘন্টা সময়ও অতিবাহিত হয় নাই, ওই সন্তান জবান থেকে বলে, আমি আমার আল্লাহর পুত্র না, আমার মায়ের গর্ভে আল্লাহ তাআলা কুদরতিভাবে জিবরাইলের ফুৎকারের মাধ্যমে আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই অবিশাল ক্ষমতা, বিশাল বললে একটা আকার আছে, বিশাল পুকুর তো এটার পারও আছে, এই অবিশাল ক্ষমতা, এটার উপর আমাদের বিশ্বাস থাকা লাগবে। আমাদের এমন একটা বিশ্বাস এটার উপর রাখতে হবে যে আল্লাহ তাআলা চাইলে আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন, আমার সকল কিছু ব্যবস্থা করে দিতে পারেন। আপনি গরিব হয়ে পড়ে রয়েছেন, এগুলোর চিন্তা করে আপনার কোনো লাভ নেই। আপনি আল্লাহর পথে থাকেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আমার হাতে যে খুতবাটা দেখছেন, এটা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুফতি মোহাম্মদ গোলাম মুস্তফা শাহ হুজুরের খুতবার 2য় খণ্ড। এটার মধ্যে 60টা বিষয় আছে, 60টা বিষয়। আমার মনে হয় প্রতি জুমায় যে প্রত্যেকটা বিষয়ের বয়ান করা হয়, আপনারা যদি এই বয়ানগুলো আপনাদের মস্তিষ্কে রাখতে পারেন, আপনারা এই বয়ানগুলো মস্তিষ্কে রাখলে আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে এবং ইসলাম ধর্মের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু বিষয়ের উপর আপনার জ্ঞান থাকবে, আপনার জ্ঞান থাকবে। এই জন্য আজকে যে বিষয়, আল্লাহ তাআলা কোন স্থান এবং কোন দিক
কোনো কিছুর উপর নির্ভরশীল নন। আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতায় ক্ষমতা প্রদানকারী। আমরা আমাদের অন্তরে এই বিশ্বাস স্থাপন করে যদি আমাদের ইবাদত বন্দেগী পরিচালনা করতে পারি, তাহলে দেখবেন আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে এবং আমরা যে আল্লাহ তাআলার দরবারে ইবাদতগুলা করে আল্লাহর কাছে শান্তি কামনা করি, দোয়া কামনা করি, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হবে। আর নচেত নামাজ পড়েন দোয়া কবুল হয় না, নামাজ পড়েন ইনকামে বরকত হয় না, ইবাদত করেন রোগবালা মুসিবত যায় না। কারণ আল্লাহ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা এখনো পরিপূর্ণ জানি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ জানার পর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সাইয়্যিদিনা রহমত বরকত নিয়া নবীজি আসলেন ধরায়, আসুন সবাই দাঁড়ায় ইয়া সালাম আল্লাহ আল্লাহ। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী সালাম লাখো বার দরবারে জানাই যে আপনার কবুল করবেন পরওয়ার, বান্দা যে তাহার গুনাহগার। ইয়া নবী ইয়া হাবিব সালাম। जिनकी हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त फैला हम मुस्तफ़ा। लाम शम्अ बज में हिदायत पे या पाक पंजतन लाख हम या पाक पंजतन या हसन शाह हुसैन लाख हम या हसन शाह हुसैन। কারবালার কুরবানি স্মরণ কর প্রাণ ভরে সকলে। আসসালামাই নূরে চশমে আম্বিয়া, সালামাই শাহেনশাহে আউলিয়া, বালাগাল উলা বিজামালিহি খশবত তুজা বিজামালি, হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই জিলহজ মাসে দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকনা মুসল্লি, যুবক নওজোয়ান মুসল্লি, ছোট্ট ছোট্ট মাসুম মুসল্লিরা সহ জানি না রে আল্লাহ, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। আল্লাহ
যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। দয়াল রে, ও দয়াল আল্লাহ, আজকের জুমার নামাজ আদায় কইরা যেই সন্তানেরা হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন সন্তান জানি মা হারাইয়া, কোন সন্তান জানি বাবা হারাইয়া, আবার কোন এতিম জানি মা বাপ দুইজনে কবরে শুয়াইয়া আমরার সঙ্গে মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ, আমার নবীরা বলেছে দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবে রে আল্লাহ, ওই পানিগুলা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। দয়াল রে, কুরবানির ঈদটা বিদায় হইয়া চলে গেছে রে আল্লাহ, সন্তান কুরবানির ঈদে কত রং বেরঙের খাবার তার মুখের মধ্যে দিছে, আল্লাহর রাস্তায় কুরবানি করা গরুর গোশত নিজের রুহুরে দিছে, আত্মীয় স্বজন রে খাওয়াইছে, এলাকার গরিব মিসকিন রে খাওয়াইছে, ওই সন্তান গুলার কলিজা পাইতা যায় রে আল্লাহ, নিজের মা বাবার মুখে একটা টুকরা গোশত তুলা খাওয়াইতে পারে নাই। আল্লাহ তুমি জানো আমাদের অন্তরের খবর। আল্লাহ, যাদের মা বাবা কবরে তোমার রহমানুর রহিম নামের খাতিরে তাদের আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের আম্মা আব্বা অসুস্থ শিফা দান করে দাও। আল্লাহ, বিশেষ করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী, প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে রাব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, তাদের পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। পর্দার অন্তরাল থেকে আমার অনেক মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও, মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আজকের মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইলো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ, আমি গুনাহগার হাত বাড়াইয়া দোয়া কামনা করলাম, আমি গুনাহগারের দোয়া কবুল করবে কিনা জানি না। এখানে যেই মুসল্লিরা হাত বাড়াইছে আল্লাহ, বিশেষ করে এই টাইমে বাইতুল্লাহ শরীফে কত মুসল্লিরা তাওয়াফ করতেছে, মদিনা শরীফে তোমার হাবিবরে জিয়ারত করতেছে, আল্লাহ তাদের দোয়াগুলার সাথে আমাদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, বিশেষ করে আমাদের কাছে অনেক ভাই বাবারা দোয়া চায়। আমার ভাই সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা থেকে ভাই মোহাম্মদ আব্দুল সালাম ভাই, উনি দোয়া চেয়েছেন আমার ভাইজানের শরীরটাকে সুস্থ রাইখা সন্তানগুলাকে কামিয়াবি নসিব করো। আল্লাহ, আমরা গুনাহগার মানুষ হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, আর আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।